ভোট চোর গদি চোর, এবার এই দাবি নিয়ে পথে নামল জাতীয় কংগ্রেস। সমগ্র ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনে ভোট চুরি করে ক্ষমতায় এসেছে, এমনটাই দাবি করেছেন রাহুল গান্ধী। এবার এই দাবি নিয়েই হুগলি জেলা কংগ্রেস কমিটির নির্দেশে ও হুগলি জেলা কংগ্রেস নবনিযুক্ত সভাপতি সুব্রত মুখার্জির নেতৃত্বে মাহেশ জগন্নাথ বাড়ি থেকে শ্রীরামপুর বটতলা পর্যন্ত এক মশাল মিছিলের আয়োজন করা হলো। এদিন মোটামুটি 30 থেকে 40 জন এই মিছিলে পায়ে হাঁটলেন। তাদের দাবি মোদী সরকার ভোট চুরি করছে এবং ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। এছাড়া সাধারণ মানুষের ভোটাধিকার নষ্টও করা হচ্ছে। এরপর তারা শ্রীরামপুর বটতলায় বিজেপির বিরুদ্ধে সরব হন এবং এদিন তারা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রশংসাও করেন। মোদী সরকার যেভাবে যে রায় মানুষের যে ইচ্ছে, মানুষের ইচ্ছেকে ধ্বংস করে দিয়ে, মানুষের রায়কে নষ্ট করে দিয়ে যে বিজেপি যে অন্যায়ভাবে ভারতবর্ষ শাসন করছে, তার প্রতিবাদে রাহুল গান্ধী আমাদের সকলকে রাস্তায় নামতে আদেশ দিয়েছেন এবং তার এই নির্দেশ অনুযায়ী আমরা সারা ভারতবর্ষে যেমন হচ্ছে আজকে সেইভাবে হুগলি জেলাতেও এর প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। আচ্ছা, আরজিকর কাণ্ডের 1 বছর পূর্ণ হলো, আবারও আজকে পথে নামবেন সাধারণ মানুষ, কি বলবেন? এ তো অবশ্যই করা উচিত। তো আজকে প্রত্যেক কটা মানুষ যারা আমরা আছি বা যারা সাধারণ মানুষ পথে চলছেন, বিশেষ করে মা বোনেরা, তাদের কারুর কোনো সুরক্ষা নেই এবং একটা মেয়েকে অন্যায়ভাবে খুন করা হলো, রেপ করা হলো, তার প্রতিবাদে কোনো কি রাজ্য সরকার কি মোদী সরকার সেটিং করে একে অপরকে বাঁচানোর যে উদ্দেশ্য, এরপরে মানুষ এইভাবে যদি সরকার চলে, রাজনৈতিক দলগুলো যদি এইভাবে চলে, তাহলে মানুষ কোথায় যাবে? যখন কোনো সরকার একের পর এক যখন মানুষের পাশে দাঁড়াতে পারছে না, তখন মানুষকে তো রাস্তায় নামতে হবে। এবং আজকে মানুষ যে আবার 1 বছর বাদে পথে নামতে বাধ্য হচ্ছে, এটা বাংলার মানুষের নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লজ্জা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজির লজ্জা। আচ্ছা, কদিন আগে দেখা গেল যে অভয় মঞ্চের ডাকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল, সেখানে অভয়ার মা বাবা আক্রান্ত হলো পুলিশের দ্বারা, কি বলবেন? এটা তো একটা লজ্জা যে মা তার মেয়েকে হারিয়ে সারা বাংলার মেয়েদের জন্য সুরক্ষার দাবিতে সে যখন আজকে পথে নামলো, সেই সুরক্ষা না দিতে পেরে তার মাকে মেরে সরকার মমতা ব্যানার্জি বার্তা দিতে চাইছে যে তোমরা আমার বিরুদ্ধে গেলে আবার এই অন্যায় করা হবে। মানুষকে জোর করে, মা বোনেদের মুখকে জোর করে বন্ধ করার একটা অপপ্রচেষ্টা এবং এই বাংলার মানুষ, সচেতন মানুষ এটাকে রুখে দেবে। অভয়ার মা যেমন সেদিনকে লড়াই করে রাস্তায় আজও আছে, এরকম হাজার হাজার অভয়ার মানুষ, হাজার হাজার মা বোনেরা প্রতিদিন এবং তাদের ভাইয়েরা, তাদের বাড়ির লোকেরা প্রতিদিন রাস্তায় আছে এবং থাকবে। এবং এর জন্যে আমি এই বাংলার মানুষকে অনুরোধ করব যে এই ধরনের অন্যায়ভাবে যারা সরকার চালাচ্ছে, অবিলম্বে তাদেরকে তাদের মন থেকে দূরে সরিয়ে দিয়ে বাংলার বুকে একটা সুন্দর একটা সরকার গঠনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। আচ্ছা, 26-এর বিধানসভা নির্বাচন যত কাছে এগিয়ে আসছে, দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা হেনস্থা হচ্ছে এবং বাংলাদেশি তকমা দিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এটা তো দুর্ভাগ্য যে বাংলা ভাষায় যে কথা বলবে তাকে বাংলাদেশি বলে দেওয়া হলো। এটা একটা হচ্ছে একটা মানে বিজেপির একটা মানে বাজে একটা চিন্তা ভাবনা। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের
আমাদের সবাইকে এই জায়গায় সচেতন হতে হবে। আমরা ভারতের জাতীয় কংগ্রেস, আমরা জাতপাতে বিশ্বাস করি না, আমরা ভাষা নিয়ে ঝগড়া বিশ্বাস করি না। কারণ সারা ভারতবর্ষে বাঙালি সব জায়গায় থাকতে পারে, যে বিহার, যে ইউপির লোক, যে কেরালার লোক, সেও বাংলায় থাকতে পারে। এটাই হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য, এটাই হচ্ছে ভারতবর্ষ। এই জায়গায় যারা নষ্ট করতে চাইছে, অবিলম্বে তাদের বিরুদ্ধে মানুষকে সচেতন এবং সোচ্চার হতে হবে।